পুনর্জন্ম খুব ইন্টারেস্টিং বিষয় না? আজকে কিন্তু পুনর্জন্ম নিয়েই আমি আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করতে চলেছি। তো নমস্কার, কেমন আছেন আপনারা? জীবনের 1001 গল্পে স্বাগত জানাচ্ছি সকলকে। আপনাদের জীবনমুখী গল্প, আপনাদের জীবন যুদ্ধ, আপনাদের কষ্ট, আপনাদের সংগ্রাম বা আপনাদের যদি কোনো লাভ স্টোরি থাকে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothayagolpo@gmail.com একটাই রেখেছি, মানে মেইন চ্যানেলে শুধু এটাই লিখে দেবেন যে রুমকি এটা 1001 গল্পের জন্য। এখানে কিন্তু চলে আসে জীবনমুখী ঘটনা প্রত্যেক বৃহস্পতিবার ঠিক বিকেল 6টার সময়। আর এই যে এরকম ইনফরমেশন যেগুলি হয়তো আমি নানা রকম মাধ্যম থেকে পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে, তখন ওটা তো যে কোনো উইকডেজে আমি নিয়ে চলেই আসি। আর যারা নতুন দেখছেন, আমাকে প্রথমবার দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করনা তো বানতে হয়, কমেন্ট করে নিন। আর বসে আছি তো আপনাদের ঘটনার জন্য। তো চলুন শুরু করছি আজকের ঘটনাটা হলো ইংল্যান্ডের, এবং সেটা আপনি নেট ঘাটলে না এই তথ্যটা আপনি পুরোপুরিভাবে পেয়ে যাবেন। তো আমি অনেকে এটাকে কভার করেছে, তো সবার থেকে জেনে যেরকম আমি বুঝেছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় একদম করতে চলেছে আর কি ঘটনাটা না ইংল্যান্ডের একটা জায়গায়, এবং ওখানে না একজন মানে পলক ফ্যামিলি থাকতো। হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের বাচ্চা, মানে দুটো ছেলে দুটো মেয়ে, এবং 4জন বাচ্চা মেয়ে, মানে মোটামুটি বড় হতে হতে তোমার উনি আবার সন্তান সম্ভবা হয় এবং তারপর ওনার মেয়ে হয়। তো ঠিক আছে, মেয়ের একটা নাম রাখা হয়েছে। তো এই মেয়ের ঠিক জন্ম হওয়ার 5 বছর পর উনি আবার কনসিভ করেন, ওনার আরেকটা মেয়ে হয়। তার মানে এই দুই মেয়ের মধ্যে ডিফারেন্স হলো 5 বছর, আর এই দুইয়ের বাচ্চা এবং আগের যে 4 বাচ্চার মধ্যেও কিন্তু ফারাক আছে বেশ ভালো। তো ঠিক আছে, 6জন সন্তান নিয়ে খুব সুন্দর করে ওরা জীবিকা নির্বাহ করছে, ওনাদের দুধের বিজনেসও আছে। ওনারা যখন হাজব্যান্ড ওয়াইফ কাজ করতে যেতেন, ওনাদের গ্র্যান্ড প্যারেন্টস দেখাশোনা করতেন, বাচ্চাগুলিও খুব ভালো সভ্য। তো একদিন কি হয়েছে, ওই পরের যে দুই বোন, যাদের আর কি ডিফারেন্স 5 বছর, আমি এখানে ছদ্মনাম ইউজ করছি, যদিও ওদের প্রমিনেন্ট নাম দেওয়াই আছে, বাট যেহেতু আমি গল্পের মতো তোমাদেরকে শোনাচ্ছি, আমি এখানে আমার মতে ছদ্মনাম ইউজ করছি। হ্যাঁ, একজনের নাম হলো জ্যাকলিন, আরেকজনের নাম জেনি। তো জেনি এবং জ্যাকলিন, জেনি হলো ওই 5 বছরের বড়, জ্যাকলিন হলো সবার ছোট। তো ওরা স্কুলে একদিন যাচ্ছিল, স্কুলে আপ ডাউন করে, ফ্রেন্ড সাথে মধ্যে চলছে। একদিন কি হয়েছে, যেহেতু ওরা ক্যাথলিক সম্প্রদায়ের ছিলেন এবং ওনারা চার্চের সঙ্গে পুরোপুরি কানেক্টেড ছিলেন, ওনারা ধর্মীয় যে কোনো উৎসবে চার্চে যেতেন, সেগুলি রিচুয়ালসগুলি পালন করতেন। তো এই হ্যাবিটটা কিন্তু ওনাদের বাচ্চাদের মধ্যেও ওনারা নিয়ে এসেছিলেন। তো কি হয়েছে, একদিন ওরা প্যারেন্টসরা চলে গেছে, এই দুটো বাচ্চা, ওদের একজন ফ্রেন্ড আছে, মানে নিয়ার বাই থাকে ওই ফ্রেন্ড, 3টা বাচ্চা ওরা চার্চের দিকে যাচ্ছে, যেহেতু ওই দিন কোনো একটা ফাংশন ছিল চার্চে, ধর্মীয় অনুষ্ঠান। তো ওরা 3টা যাচ্ছে, এবং জানো তো একটা গাড়ি প্রচন্ড বেসামাল হয়ে এই 3টা বাচ্চাকে একবারে এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে না, করে গাড়িটা তো মানে ফুল স্পিডে বেরিয়ে গেছে, কিন্তু ওর মধ্যে জ্যানি এবং জ্যাকলিন স্পট ডেড, আর ওর ফ্রেন্ডটা কিন্তু তখনও বেঁচে ছিল, কিন্তু নার্সিংহোমে যাওয়ার পর ফ্রেন্ডটাও কিন্তু মারা গেছে। মানে একটা পরিবারে দুটো মেয়ের মৃত্যু এবং নেবারেরও মৃত্যু, তিনোটাই তো বাচ্চা। বুঝতে পারছো একটা ফ্যামিলির মধ্যে কিরকম ঝড় নেমে আসে। তো এই ক্ষেত্রে বলে দেই, যেহেতু ইংল্যান্ডে বুঝতেই পারছো আইন প্রচন্ড কড়া, ওই গাড়িটাকে ধরা হয়েছে, এবং দেখা গেছে যে গাড়িটা একটা মহিলা চালাচ্ছিলেন, যার মেন্টাল স্ট্যাবিলিটি নেই, উনি একটা মেডিসিন নিচ্ছেন এবং একটা ঘোরের বশে উনি গাড়ি চালিয়ে এই অ্যাক্সিডেন্টটা করেছেন। তো যাই হোক, ওখানে নিয়ম কানুন অনুযায়ী ওনাকে ওরকমভাবে সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, এবং ওনাদের বাচ্চাদেরকে কিন্তু একজন টেক কেয়ার যাতে করে ওরকম একজন মানুষের কাছে হ্যান্ড ওভার করা হয়। ঠিক আছে, তো একটা যতই ছেলে মেয়ে আগের থাকুক না, নিজের বাচ্চা এরকম একসঙ্গে দুটো বাচ্চাকে হারানোর পর কিন্তু ওই পলক দম্পতি কিন্তু পুরোপুরি ভেঙে গেছিলেন। মানুষের দিলাসা দিতে আস্তে আস্তে ওনারা কি বলতে লাগলেন বলতো, আমার দুটো মেয়ে আবার আসবে, আমাদের কাছেই ফিরে আসবে। খুব দৃঢ় স্বরে, খুব বিশ্বাস নিয়ে দুইজনই, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু এই কথাটা বলতেন, আমাদের বাচ্চা কিন্তু ঠিক আমাদের কাছে ফিরে আসবেন। তো মানুষরা ভাবতো হয়তো যেহেতু এত একটা ট্রমাতে চলে গেছেন, এত একটা দুর্ঘটনা ঘটেছে, দুজনের হয়তো মেন্টাল স্টেবিলিটি নেই, কন্ডিশনটা ভালো না। তো এরকম হতে হতে তো আশেপাশে সবাই, ওনাদের রিলেটিভসরা ওদেরকে সাজেশন দিল যে তোমাদের যখন জিনিসটা ভুলতে পারছো না, কিন্তু মুভ অন তো করতে হবে, তোমরা এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে যাও, যাতে সো দ্যাট সেম পরিবেশে থাকলে হয়তো বারবার তোমাদের ওই 2 বাচ্চার কথা মনে পড়বে। তো ওরা বলছে হ্যাঁ ভালো আইডিয়া। তো ওরা কি করলো, ওই জায়গা ছেড়ে
দূরে একটু দূরে ওরা মানে আবার সেটেল ডাউন করলো। ওখানে সেটেল ডাউন করার পরে ওই বাচ্চা দুটোর মৃত্যুর ঠিক 17 মাসের মাথায় মহিলা আবার প্রেগনেন্ট হলেন, মানে পলক, মিসেস পলক আর কি গর্ভবতী হলেন। হ্যাঁ, তো ডাক্তার ফাক্তার দেখাতেন, তো ডক্টর মানে বলছে সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। তো ঠিক সময় অনুযায়ী ওনার কিন্তু বেবি হলো, কিন্তু ওনারা ভেবেছিলেন একটা বেবি, কিন্তু এখানে দেখছি টুইন্স সিস্টার, মানে দুটো মেয়ে, যমজ মেয়ে। অথচ যখন ডাক্তারের চেক আপ করতে যেতেন তখন নাকি একটা হার্ট, জেনারেলি টুইন বেবি বা যমজ হলে কিন্তু দুটো হার্টবিট শোনা যায়, মানে যখন একটা মাতৃগর্ভে দুটো বাচ্চা জীবিত আছে তুমি তো দুটোর উপস্থিতি টের পাবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওরা ডক্টররা অলসো একটা হার্টবিটই পেত, কিন্তু তাই ওরা ভেবেছিল হয়তো একটা বাচ্চা। বাট যখন উনি ডেলিভারি করলেন তো দেখেন দুটো বাচ্চা, তো খুব খুশি, তো ভেবেছে যে ভগবান দুটো নিয়েছিল, আমাকে দুটো বাচ্চাই ফিরিয়ে দিয়েছে, খুব খুশি। কিন্তু আস্তে আস্তে জিনিসটা না অন্যদিকে যেতে লাগলো। যেমন এই বাচ্চাগুলি যখন কথা বলা শুরু করলো না, ওদের কথাবার্তাগুলি একদম এক্স্যাক্টলি ওনাদের যে মানে বাচ্চা দুটোর যে মৃত জ্যানি এবং জ্যাকলিন, দুই বোন, যে মৃতা দুই বোন, ওদের সঙ্গে হুবাহু মিল। ইনফ্যাক্ট জ্যাকলিনের যখন অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় কিন্তু চোট পায়, ঠিক তেমনই এই যমজ একটা বাচ্চার কিন্তু মাথায় সেম চোট, নানা রকমের বার্ট মার্কস ছিল, যেটা অনেকটা হয়তো মানে ওই আগের বোন যে জ্যাকলিন এবং জ্যানির সঙ্গে মিলতো, না হলে মৃত্যুর সময় ওদের যে অ্যাক্সিডেন্টে ধরো ক্ষত বিক্ষত হয়েছিল ওই স্পটগুলি কিন্তু স্পষ্ট এই দুই বোনের, মানে পরের যমজ দুই বোনের মধ্যে দেখা দিতে লাগলো। ইনফ্যাক্ট ওরা না মানে কি বলবো, সব দ্রুত শিখতে শুরু করলো, তোমার ল্যাঙ্গুয়েজ বলো, পড়াশোনা বলো, সব দ্রুত শিখতে শুরু করলো। তো আস্তে আস্তে ওর মা বাবারা রিয়েলাইজ করতে লাগলো যে ছেলে মানে বাচ্চা দুটোর না ফিজিক্যাল ফিচার্স তো বটেই, বাট যেটা আর কি অভ্যন্তরীণ যে মেন্টাল বলো, সবকিছু মেন্টালিটি সবকিছু কিন্তু ওনার আগের দুই মৃতা মেয়ের সঙ্গে মেলে। অবাক আরেকটা কাণ্ড হলো, অনেকটা জানো তো আইডেন্টিক্যাল টুইন্স হয়, বাট সবসময় যে আইডেন্টিক্যাল টুইন্স হয় তা নয়, কিন্তু টুইন্সদের মধ্যে কিন্তু কিছু না কিছু সিমিলারিটিস আছে, হয়তো দেখবে চোখ দুজনের সেম, মানে পুরোপুরি না হলে কিছু কিছু সেম থাকে, কিন্তু এই দুই যমজের কিন্তু কোনো কিচ্ছুর মিল ছিল না। এই দুই যমজের কার সঙ্গে মিল ছিল জানো? যেমন যে হয়তো যমজ বোনের মধ্যে এক বোন যার আগে জন্ম হয়েছে তার হয়তো জ্যানির সঙ্গে মিল ছিল, আর ছোটটার হয়তো জ্যাকলিনের সঙ্গে মিল ছিল, মানে ওই মৃতা দুই বোনের হুবাহু ফিচার্স, ওরা ফিজিক্যাল ফিচার্স চলে আসছিল। এটা একটা অবাক কাণ্ড। আর একটা অবাক কাণ্ড হলো, যেহেতু ওরা এখন অনেকটা ঠিক হয়ে গেছে, ওনার আগের বিজনেসগুলিও তো মানে ওরা এখান থেকে করছিলেন, দেখছিলেন, তো বলছে না এখন আমাদের হয়তো পুরোনো ঘরে ফিরে যাওয়াটা দরকার, কারণ ওখানে আমাদের কাজগুলি দেখতে হবে, এখন ওখানে থাকতে হবে। তো ওরা যখন ফিরে গেলেন, তোমরা বিশ্বাস করবে না, প্রথমবারের মতো কিন্তু দুই যমজ বোন তাদের পুরোনো ঘরে গেছিলেন, কারণ ওরা যখন জন্ম হয় তখন তো ওরা এখানেই থাকতোই না, ওরা ডিফারেন্ট স্টেটে মুভ করে যায়, যেটা বললাম। কিন্তু বাচ্চা দুটো যেমন প্রচন্ড আর কি ফ্যামিলিয়ার সবকিছু জিনিসের সঙ্গে, ওরা জানে কোন জায়গায় ওদের রুম হবে, কোন মানে ওদের রুম বলতে মানে জ্যাকলিন এবং জ্যানির রুম, ওরা চট করে ওখানে চলে গেছে। ওরা জানে বাথরুম কোন জায়গায়, উপরের ফ্লোরে কটা রুম আছে, নিচে কোন জায়গায় কিচেন আছে, কোন জায়গায় ওয়াশরুম আছে, কোন জায়গায় তোমার গার্ডেন এরিয়া আছে, সবকিছু বলে দিচ্ছে। ইনফ্যাক্ট জ্যানি এবং জ্যাকলিনের পুরো খেলনাগুলি নিয়ে এসে মানে প্রত্যেকটা এক একটা বাচ্চার দেখবে খেলনা বা ওই সফট টয়কে এক একটা নামে ডাকে না, ধরো এই পিটার, এটা আমার ফ্রেন্ড পিটার, ওটা আমার ফ্রেন্ড নিক, ঠিক আছে, এক্স্যাক্টলি ওই নামেই কিন্তু এই যমজ বাচ্চাগুলি ডাকা শুরু করলো, যেটা ওনার মৃতা মেয়েরা এইসব পুতুলের নাম দিয়েছে। অ্যান্ড ওরা হ্যাবিচুয়েটেড, ওরা ইনফ্যাক্ট এটা বলতে শুরু করলো যে আমাদের স্কুলটা তো ওইখানে, ওই দিকে, বাড়ির থেকে এত ওয়াকিং ডিস্টেন্স এতটা। ওরা অবাক, কারণ এই বাচ্চা দুটো না, এই যমজ দুটো বাচ্চা এই শহরে প্রথমবার এসছে, কোনোদিনও আসেনি, ওরা কি করে বুঝলো? আর কোন স্কুলটার কথা বলছে, যেখানে অলরেডি আগের মৃতা দুই দিদি পড়তো এই বাচ্চা দুটো। তারপর ইনফ্যাক্ট ওরা জানো তো জন্মের পর থেকেই যখন বোঝ হলো, হ্যাঁ, তো ওরা গাড়ি দেখলে প্রচন্ড ভয় পেত। ইনফ্যাক্ট যখন বড় হয়ে গেল না, ওরা বলতো যে গাড়ি এসে আমাদেরকে মেরে ফেলেছিল, গাড়ি এসে আমাদেরকে ধাক্কা দিয়েছিল, আমাদের প্রচন্ড রক্তপাত হয়, এইসব কথা বলতো। অ্যান্ড বাবা মারা তো জানতোই ওনার আগের মেয়েরা কিভাবে
মৃত্যু হয়েছে। যখন আস্তে আস্তে এই জিনিসটা আশপাড়োশ পাড়া প্রতিবেশীদের কানে লাগলো, এটা আস্তে আস্তে মিডিয়ায় গেল এবং মিডিয়ার লোক এসে তারপরে যে পুনর্জন্মে যারা ইনভেস্টিগেট করে ওরা এসে ও বাচ্চা দুটোকে এমন এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন, সত্যি ওরা নিজেরা সেই উত্তর শুনে অবাক হয়ে গেল যে বাচ্চা দুটো এই এত সব কথা কি করে জানতে পারলো। সত্যি একটা অদ্ভুত ঘটনা, মানে এটা সত্যি খুব সরগোল ফেলে দিয়েছিল, শুধু ইংল্যান্ড কেন, অল ওভার ইন্ডিয়াই। তো আমি তো ভারতবর্ষে বাংলাতে তোমাদের এই ঘটনাটা শোনাচ্ছি, পুনর্জন্মের ঘটনা। তো কেমন লাগলো? আরেকটা কথা বলে দিচ্ছি যে এই বাচ্চাটাগুলি নাকি ওদের 20 বছর আস্তে 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 কিন্তু এই মেমোরিগুলি ওদের ভ্যানিশ হয়ে যায়। তারপরে কিন্তু ওরে মানে ওই আগের যে জীবনের যে কথাগুলো ওরা কিন্তু ভুলে গেছিল এবং ওরা নর্মাল লাইফই লিড করছিল। তো ভালো লাগলো কিনা আমি জানি তোমরা অনেকেই বলো পুনর্জন্মের ঘটনা, তো এইরকম ঘটনা যেগুলো সত্যি প্রচণ্ড ভাইরাল, আমি এরকম ঘটনা বা এরকম তথ্য নিয়ে আসবো। সঙ্গে থেকো, কেমন লাগছে এই সেগমেন্টটা, ভালো লাগছে কিনা, কারণ এটা তো আমি তো এটা নিজে মানে নিজের ইচ্ছেতে আনছি, নিজে যেটা ভালো লাগছে যে আচ্ছা এই টপিক নিয়ে শেয়ার করা যায়। আচ্ছা বাংলাতে এত ভালো করে, বাংলাতে হয়তো ওরকমভাবে আসেনি, আসলেও হয়তো মানে পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমার চোখে হয়তো পড়েনি, কেউ করেছে হয়তো চোখে পড়েনি, তো ভাবলাম ওয়াই নট, আমি ট্রাই তো করি। তো চলো কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে এপিসোডটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।